Assalamu alaikum. Welcome to Ghafarkot Islamia Government Online School. Dear student, how are you? I hope that you're safe and sound, healthy and hearty, and you're staying at your residence for your safety and to survive yourself from due to COVID-19. And dear student, today's class only for grade 8 and I'm going to take another new class for you, and today's topic name is narration. Today I will discuss before you what's narration, how many kinds of narration, and how will you change that's been converted into narration forms. Okay, and everything I will discuss before you step by step, that's been part by part. তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তো আগে প্রথমেই তোমাদের সামনে তুলে ধরবো ন্যারেশন সম্পর্কে, ন্যারেশন কি এবং ন্যারেশন কাকে বলে, কত প্রকার, তারপর ন্যারেশন পরিবর্তনগুলি করতে গেলে যে সকল উপাদানের দরকার সেই বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরবো। তো খেয়াল করো, প্রথমে একটি উদাহরণ লিখি। Mina said, I go to school. প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, বক্তা যা বলে তাই ন্যারেশন। এখানে একটি বাক্য রয়েছে, অর্থাৎ একটি বক্তব্য রয়েছে, বক্তা যা বলে তাই ন্যারেশন। আর ন্যারেশনের দুটি অংশ, একটি হলো কি, অর্থাৎ ন্যারেশন দুই প্রকার, একটা ডিরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। খেয়াল করো, এখানে আমি যদি ক্লাসিফিকেশন করি এটা হলো কি ডিরেক্ট ন্যারেশন, এরপরে আইডি অর্থাৎ ইনডিরেক্ট ন্যারেশনের পরিবর্তন যদি করি, তারপর আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যে মিনা said that, মিনা said that, তারপর she went to school. প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে বক্তা যা বলে তাই ন্যারেশন, আর ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডিরেক্ট ন্যারেশন আর একটা হলো কি ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনে বক্তার বক্তব্য হুবহু থাকে, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হবে না। ইনডিরেক্ট ন্যারেশনে এসে কি যে এখানে এই অংশটুকু কিন্তু কি ইনডিরেক্ট ন্যারেশনে এসে এখানে পরিবর্তন হয়েছে, অর্থাৎ যখনই বক্তার বক্তব্য পরিবর্তন হবে সেটা হলো কি ইনডিরেক্ট ন্যারেশন, আর যখন বক্তার বক্তব্য হুবহু থাকে সেটা হলো ডিরেক্ট ন্যারেশন। আর বক্তা যা বলে অর্থাৎ যা বলা হয় তাই হলো ন্যারেশন। এখন মূল অংশে আসি। এই ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ, একটা হলো রিপোর্টিং ভার্ব। খেয়াল করো, এই যে এরকম ইনভার্টেড কমার ভিতরে যেটুকু থাকবে এইটুকুর নাম হলো রিপোর্টেড স্পিচ। কি বলেছি? রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাহিরে যে অংশটুকু থাকবে সেটার নাম হলো কি রিপোর্টিং ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করবে, অনেক সময় রিপোর্টিং ভার্ব কিন্তু কি যে ইনভার্টেড কমার বাহিরে বলেছি, অর্থাৎ এই পাশেও থাকতে পারে আবার প্রথমেও থাকতে পারে। এ কারণে বলেছি যে ইনভার্টেড কমার বাহিরের অংশটুকু হলো কি রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু কি রিপোর্টেড স্পিচ। আর ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তন করার সময় খেয়াল করো যে আমার রিপোর্টিং ভার্বের অংশটুকু কিন্তু কি অনেক সময় হুবহুই থাকবে, আর কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে এখানে দ্যাট যুক্ত হয়েছে। আর রিপোর্টেড স্পিচে যে কি হয়েছে এখানে এখানে এটা হলো আই হলো সাবজেক্ট, গো হলো ভার্ব, আমার কিন্তু এই যে সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? সাবজেক্ট এবং ভার্বটুকু পরিবর্তন হয়েছে। তো খেয়াল করো যে যে রিপোর্ট ইনডিরেক্ট ন্যারেশনের কয়টা অংশ? দুইটা, একটা হলো রিপোর্টিং ভার্ব, একটা হলো রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, ইনডিরেক্ট ন্যারেশন ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। আর ইনডিরেক্ট ন্যারেশনে এসে কি হচ্ছে আমার, যে এই রিপোর্টেড স্পিচের অংশটুকুই কিন্তু কি পরিবর্তন হয়েছে। কি হয়েছে এখানে, যে
আই হলো ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন সবসময় পরিবর্তন হয় কি সাবজেক্টকে কেন্দ্র করে, যার কারণে আই এখানে পরিবর্তন হয়েছে সি, অর্থাৎ মিনার প্রোনাউন হলো কি সি। মিনা ফিমেল জেন্ডার, মিনার প্রোনাউন হলো সি। আর এখানে রিপোর্টিং ভার্বটা কি পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স হওয়াতে এখানে কি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে আই গো টু, এটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট। সেটা আমি পরবর্তীতে আসতেছি, আপাতত এটুকু বুঝে নাও যে প্রেজেন্ট এখানে কি টেন্সগত পরিবর্তন হয়েছে, তারপর বাকি অংশটুকু ঠিক রয়েছে। তো এতক্ষণে যে অংশটুকু তোমাদের সামনে আমি তুলে ধরেছি সেটা হলো কি যে বক্তা যা বলে তাই ন্যারেশন, আর ন্যারেশনের দুটি অংশ, একটা হলো যে কি একটা দুই প্রকার যদি ভাগ করি সেটা হলো ডিরেক্ট ইনডিরেক্ট, আর ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ, একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো কি রিপোর্টেড স্পিচ। একটা রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ। তাহলে যে আর ইনডিরেক্ট ন্যারেশনে এসে কিন্তু কি রিপোর্টেড স্পিচের অংশটাই বেশিরভাগ ক্ষেত্রে কি পরিবর্তন হয়, আবার রিপোর্টিং ভার্বও পরিবর্তন হয়, সেটা পরে আসবো। তবে রিপোর্টেড স্পিচের অংশটুকু পরিবর্তন হয়। তো এখন একটু সামারিটা টেনে দিচ্ছি। যদি আমরা যাই সেটা কি লিখতে পারি, যা বলা হয় তাই ন্যারেশন, যা বলা হয় তাই ন্যারেশন। আর ন্যারেশন দুই প্রকার, কি ডাইরেক্ট ইনডাইরেক্ট। আবার ডিরেক্ট ন্যারেশনের দুটো অংশ, কি কি আরবি রিপোর্টিং ভার্ব, আর এস রিপোর্টেড স্পিচ। এটা হলো কি আমার প্রাথমিক কাঠামো। তো এরপর আমি তোমাদের সামনে তুলে ধরব ন্যারেশন পরিবর্তন করতে হলে কি কি বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন এবং অবশ্যই জানতে হবে। আন্ডারস্ট্যান্ড? খেয়াল করো, ন্যারেশন পরিবর্তন করতে হলে তিনটা বিষয় সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। এক হলো পার্সন, দুই হলো টেন্স, আর তিন নাম্বার হলো নৈকট্য বা দূরত্ব বাচক শব্দের পরিবর্তন। কি কি বলেছি? পার্সন, টেন্স, নৈকট্য বা দূরত্ববাচক শব্দের পরিবর্তন। এই তিনটা সম্পর্কে কিন্তু পরিপূর্ণ ধারণা থাকতেই হবে, আদারওয়াইজ কিন্তু তুমি ন্যারেশনের কাজ ভালোভাবে কি সম্পূর্ণ করতে পারবে না। আন্ডারস্ট্যান্ড? তো আজকে আমি শুধু তোমাদের সামনে পার্সন সম্পর্কে তুলে ধরব। কি সম্পর্কে? পার্সন সম্পর্কে তুলে ধরব। তো খেয়াল করো, পার্সন সেন্টেন্সে ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে বলা হয় পার্সন। কি বলেছি? সেন্টেন্সে ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে বলা হয় পার্সন। আর পার্সন আমরা জানি তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তারপর যেখানে আমি পার্সনটার সংক্ষিপ্ত আকারে মানে শর্ট ওয়েতে লিখে দিচ্ছি। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনে কি কি থাকে? সাবজেক্ট হিসাবে থাকে আই, উই, তারপরে মি, আস, তারপরে থাকে কি মাই, তারপরে থাকে আওয়ার। কি থাকে? মাই, আওয়ার। তো খেয়াল করো, ফার্স্ট পার্সন এরা কি নমিনেটিভ কেস, এরা হলো অবজেক্টিভ কেস, এরা কি পজিটিভ কেস। এখানে মাইন আছে, আওয়ার্স আছে, ওইগুলির ব্যবহার কি আমার ন্যারেশনে আসে না, যার কারণে আমি লিখি নাই। তারপরে সেকেন্ড পার্সন,
খেয়াল করো সেকেন্ড পার্সনে কি ইউ, অবজেক্টেও ইউ, পজিটিভে হলো ইউর। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস বলে দিই সেকেন্ড পার্সনের, আবার যদি এটাকে আমি ফার্স্ট পার্সনে একটু ফিরে যাই, যদি যাই তাহলে এ আই সিঙ্গুলার, উই প্লুরাল। আবার কি আয়ের অবজেক্ট মি, উইয়ের অবজেক্ট আস। তারপরে আয়ের পজিটিভ হলো মাই, আর উইয়ের পজিটিভ হলো কি আওয়ার। আন্ডারস্ট্যান্ড? তাহলে দেখা যাচ্ছে আই সিঙ্গুলার, উই প্লুরাল। তাহলে আয়ের অবজেক্ট হলো মি আর পজিটিভ মাই, আর এখানে কি উই, আস, আওয়ার। আর যদি সেকেন্ড পার্সনে যাই, একটু খেয়াল করো সেকেন্ড পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টাতেই কিন্তু ইউ। আন্ডারস্ট্যান্ড? এই কারণে আমি দুটোই তুলে ধরলাম। যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে যে কেন এখানে আমি ডবল ডবল লিখে দিয়েছি। এর কারণটা হলো এটা হলো সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলারে ইউ, প্লুরালেও ইউ। সিঙ্গুলারেও অবজেক্টে ইউ, প্লুরালেও অবজেক্টে ইউ। আর পজিটিভে ইয়োর, এখানেও কি ইয়োর। আবার এখানে ইয়োরসও আছে, কিন্তু ওটা ট্রিপল পজিটিভ, এটা এখানে আসবে না। তারপর যাই থার্ড পার্সন। থার্ড পার্সন হলো এই ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া বাকি যা আছে দুনিয়ার সবাই কিন্তু থার্ড পার্সন। তো আমরা যাদেরকে প্রোনাউন হিসাবে চিনি, তোমাদের সামনে আমি প্রোনাউনগুলিকেই মূলত পরিচয় করিয়ে দিচ্ছি। যেমন হি, শি, ইট। তারপর অনেক সময় দেখা যায় হো। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই সবগুলাই কিন্তু কি থার্ড পার্সন সিঙ্গুলার। আর থার্ড পার্সনের প্লুরাল হলো একটা, সেটা হলো দে। সেটা কি দে। ভালো করে শুনতে হবে আমি কি বলছি এবং কি ভালো করে লক্ষ্য করবে। এখন আসি এগুলোর অবজেক্টিভ ফর্ম লিখি। অবজেক্টিভ হি হলো হিম, শি হলো হার, ইট হলো ইট, হো হলো হোম, আর দেটা হলো কি দেম। দে কি দেম, দে হলো দেম। তারপর এখন চলে যাচ্ছি পজিটিভ কেজে। পজিটিভ কেজ হি হলো হিস, শি হলো হার, ইট হলো ইটস, আর হো হলো হাউস। হো হলো কি হাউস। আর দের পজিটিভ কেস কি THEIR, দেয়ার। অর্থাৎ এখানেও কিন্তু দেয়ার্স রয়েছে, ওটা আমি এখানে ব্যবহার করিনি। তো প্রিয় শিক্ষার্থীরা, আবারও একটু খেয়াল করো যে ফার্স্ট পার্সন এটা সিঙ্গুলার, আই সিঙ্গুলার, উই প্লুরাল। তারপরে আয়ের অবজেক্ট মি, পজিটিভ মাই, উই, আস, আওয়ার। সেকেন্ড পার্সন ইউ, ইউ, অর্থাৎ সিঙ্গুলারে ইউ, প্লুরালেও ইউ, অবজেক্টে ইউ, ইউ, পজিটিভে ইউ, ইউর, ইউর, ইউর। থার্ড পার্সনে কি হি, শি, ইট, হো, এরা কি থার্ড পার্সন সিঙ্গুলার। দে হলো কি প্লুরাল, দে হলো প্লুরাল। আমি একটু সংক্ষেপে লিখে দিতে পারি, যেমন কি আই এসতে সিঙ্গুলার, পিতে প্লুরাল, এস পি, এস পি। এখানেও এস পি, এস পি, আবার কি এস পি, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল। এই সবগুলা কি সিঙ্গুলার, এটা হলো প্লুরাল। এখানে সবগুলা সিঙ্গুলার, এটা হলো প্লুরাল, এটা প্লুরাল, আর এখানে সব সিঙ্গুলার। আন্ডারস্ট্যান্ড? এখন থার্ড পার্সনের ক্ষেত্রে যদি অন্য কোনো নাউন হয়, যেমন এখানে যদি থাকে, ধরে আমরা প্রচলিত শব্দ করিম থাকলো, তারপরে দেখলাম রিমা থাকলো সাবজেক্ট হিসাবে, তাহলে কি করব? একটা বিষয় খেয়াল করো, এই করিমকে আমি কি করব? চিহ্নিত করব জেন্ডারে। করিম কোন জেন্ডার? করিম ম্যাসকুলিন জেন্ডার। তাহলে করিমের প্রোনাউন কি হবে? করিমের প্রোনাউন হবে হি। তাহলে যদি হি হয়, তাহলে এখানে কি হির অবজেক্ট কি হিম, পজিটিভ হলো হিস। আর এখানে আছে লিখলাম আমি রিমা, বা যে কোনো ফিমেল জেন্ডার, রিমা কি ফিমেল জেন্ডার, তার প্রোনাউনটা কি শি। তাহলে রিমার পরিবর্তে আমি ইউজ করব কি শি।
তার অবজেক্ট হলো হার এবং তার পজিটিভও হার। আর যদি কোনো বস্তু বা অন্য কোনো প্রাণীবাচক শব্দ হয় সেই ক্ষেত্রে আমি ইউজ করতে পারি কি ইট, তার অবজেক্ট টু ইট, পজিটিভ হলো ইটস। আর যদি একাধিক থার্ড পারসন অর্থাৎ কি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তার যদি সেটা প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে হবে কি দে, দের অবজেক্ট হলো দেয়ার, পজিটিভ হলো দেয়ার, পজিটিভ হলো কি দেয়ার। প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। আবারও আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে তিনটা জিনিস ভালো ধারণা থাকতে হবে। একটা হলো পার্সন, আরেকটা হলো টেন্স, আরেকটা হলো কি নৈকট্য বা দূরত্ববাচক। তো এখানে দেখো যে আই সিঙ্গুলার, উই প্লোরাল, তাহলে কি মি হলো কি সিঙ্গুলারের অবজেক্টিভ কেস আর আস হলো প্লোরালের অবজেক্টিভ কেস, মাই সিঙ্গুলারের পজিটিভ আর আওয়ারটা কি আওয়ারটা হলো মানে কি উইয়ের প্লুরালের পজিটিভ। অর্থাৎ এটা নমিনেটিভ কেস, এটা অবজেক্টিভ কেস, এটা হলো কি পজিটিভ কেস। আন্ডারস্ট্যান্ড কি বলেছি? নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস, নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস। তো এখানে আমি যদি এইভাবে একটু ছোট্ট করে লিখে দিচ্ছি যে কি এন সি নমিনেটিভ কেস, এটা অবলেক অবজেক্টিভ কেস, এটা হলো পজিটিভ কেস। আন্ডারস্ট্যান্ড? তো এইখানেও নমিনেটিভ, অবজেক্টিভ, পজিটিভ কেস। আন্ডারস্ট্যান্ড? তাহলে এইটুকু নমিনেটিভ, এই সবটুকু নমিনেটিভ, এইটুকু অবজেক্টিভ, এখানে কি এইটুকু হলো পজিটিভ, আবার এটা কি প্লুরালের পজিটিভ। আন্ডারস্ট্যান্ড? তো এখন ন্যারেশন পরিবর্তন, ন্যারেশন যখন পরিবর্তন হবে, পরিবর্তনের ক্ষেত্রে আবার একটু পিছনে ফিরে যাচ্ছি। সেটা হলো কি বলেছিলাম, ডিরেক্ট ন্যারেশনের কয়টি অংশ? দুইটি, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। কি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। এখন আসি রিপোর্টিং স্পিচের ভিতরে যদি এই যে ফার্স্ট পারসন অর্থাৎ এই ফার্স্ট পারসনের কি সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ কেস হয়, কি কি সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ কেস হয়, এরা সবসময় ফলো করবে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। আগে একটু বলে দিচ্ছি, তারপরে অ্যাকশানে যাচ্ছি, কাজে যাচ্ছি। তাহলে কি যে রিপোর্টিং স্পিচের ভিতরে যদি ফার্স্ট পারসনের যে রূপে থাকবে তাকে কি করতে হবে, এই ফার্স্ট পারসনগুলো সবসময় কাকে ফলো করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। সেটা সাবজেক্ট নাউনও হইতে পারে, প্রোনাউনও হইতে পারে। যদি নাউন হয় সেজন্যই দেখাই দিছি, যদি এরকম নাউন থাকে তাহলে সেই নামটাকে তার জেন্ডার দিয়ে প্রোনাউন চিহ্নিত করে তার প্রোনাউনটাকে ইউজ করতে হবে। আন্ডারস্ট্যান্ড? আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আর সেকেন্ড পারসন হলে এরা সবসময় কি রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে। আর থার্ড পারসন হলে এই ক্ষেত্রে পার্সনগত কোনো পরিবর্তন হবে না। তো এখন উদাহরণ লক্ষ্য করো। যেমন she says to me, I draw a picture for you. তো প্রিয় শিক্ষার্থীরা, যে ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু কি রিপোর্টেড স্পিচ, বাইরের অংশটুকু কি রিপোর্টিং ভার্ব। তাহলে আমি এখানে she says to me ইউজ করতে পারবো, অথবা এই সেইসটাকে সেইসটু উঠে দিয়ে এখানে আমি কি লিখতে পারবো? টেলস। এটার বিস্তারিত পরে আলোচনা করব, আপাতত বুঝে নাও। তারপর কমা এবং ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসাইলাম। এখন আসি, একটু আগে দেখেছি আই কোন পারসন? আই হলো ফার্স্ট পারসন। আই কোন কেস? নমিনেটিভ কেস। তাহলে ফার্স্ট পারসন কার সাথে পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। সাবজেক্ট কি আছে এখানে? শি। তাহলে সাবজেক্ট হলো শি আর আয়ের অবস্থানটা কি? নমিনেটিভ কেস। তাহলে সরাসরি কি হয়ে যাবে? শি। আর এখানে ভার্বটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। আর রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টের স্পিচের ভিতরে
টেন্সগত কোনো পরিবর্তন হবে না। কিন্তু প্রথমে যে উদাহরণটা লিখেছিলাম ক্লাসের শুরুতে, সেখানে দেখেছি টেন্স পরিবর্তন হয়েছিল। এর কারণটা হলো কি, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স ছিল। সেগুলিও বিস্তারিত আলোচনা করব টেন্সের চ্যাপ্টারে, শুধু খেয়াল করো। তাহলে এখানে ভার্ব কি আছে, ড্র, বাক্যটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু কি এখানে অ্যাজ যুক্ত হবে। শি ড্রস এ পিকচার ফর। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে ইউ কোন পারসন, সেকেন্ড পারসন। ইউর অবস্থান কি, অবজেক্টিভ কেস। আর সেকেন্ড পারসন সবসময় কার সাথে পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তো এখানে খেয়াল করো, ইউ অবজেক্টিভ কেস, এখানে যেটা আছে সে নিজে অবজেক্টিভ কেস। তাহলে কি সরাসরি কি হবে, ইউ এর পরিবর্তে কি হবে, এখানে মি বসবে। কি বসবে, মি বসবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে রিপোর্টের স্পিচের ভিতরে যদি সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস যদি ফার্স্ট পারসন হয়, তাহলে সে কাকে ফলো করবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। তো খেয়াল করে আরেকটা উদাহরণ দেখি। Karim said to her, "You are my elder sister." Indirect. Karim said to her that. তাহলে কি এখানে ইউ দেখো, ইউ হলো কি সেকেন্ড পারসন। ইউ এর অবস্থানটা এখানে কোন কেস, নমিনেটিভ কেস। তো এখানে ইউ যাবে কার সাথে, হারের সাথে পরিবর্তন হবে, সেকেন্ড পারসনের, মানে অর্থাৎ কি রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তাহলে এখানে ইউ কি নমিনেটিভ কেস, আর হার এখানে আছে কোন কেস, অবজেক্টিভ কেস। তাহলে হারের সাবজেক্ট কি, শি। আর এই যে এখানে এটা যেহেতু আমার পাস্ট টেন্স, আর হলো প্রেজেন্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স। আর অ্যামিজারের পাস্ট ফর্ম কি, ওয়াজ ওয়ার, এখানে হবে ওয়াজ। আর এই যে মাই কি ফার্স্ট পারসন কি পজিটিভ কেস। তাহলে ফার্স্ট পারসন হওয়ার কারণে সে যাবে কার সাথে, করিমের সাথে। তাহলে এখানে কি মাই কোন কেস, মাই হলো পজিটিভ কেস। এখন একটু চিন্তা করো, করিম কি ম্যাসকুলিন জেন্ডার, তাহলে করিমের প্রোনাউন কি হবে, করিমের প্রোনাউন হলো হি। তাহলে এখানে কি হির পজিটিভ কেস কি, হিজ। আর কোনো পরিবর্তন নেই। তাহলে দুটো পার্সনেরই ব্যবহার দেখলাম, অর্থাৎ যে পার্সন, অর্থাৎ কি যে রিপোর্টের স্পিচের ভিতরে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন যার যে অবস্থান, যদি নমিনেটিভ কেস থাকে তাকে নমিনেটিভ কেসে নিয়ে আসতে হবে, অবজেক্টিভ কেস থাকলে অবজেক্টিভ, পজিটিভ থাকলে পজিটিভই নিয়ে আসতে হবে। তারকে ওই ক্ষেত্রে কিন্তু কি ব্যত্যয় ঘটানো যাবে না। আরেকটি লাস্ট উদাহরণ লক্ষ্য করো। She said to him, he drew a picture. She said to him that. এইখানে খেয়াল করো, এখানে কিন্তু কি হি হলো থার্ড পারসন, আর থার্ড পারসনের ক্ষেত্রে কি পার্সনগত কোনো পরিবর্তন হবে না। তো এখানে হি বসবে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে বাক্যটা কি, বাইরের বাক্যটা হলো পাস্ট টেন্স, যার কারণে এখানে এই বাক্যটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে হ্যাড ড্রন এ পিকচার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আপাতত তুমি পার্সনটা বোঝার গুরুত্ব দাও। টেন্স যখন আলোচনা করব তখন তুমি টেন্সের বিষয়টা বুঝবো, আমি বিস্তারিত তুলে ধরবো। তো আজকের আলোচনার বিষয় ছিল যে ন্যারেশন কাকে বলে, যা বলা হয় তাই ন্যারেশন। আর ন্যারেশনের কয়টা প্রকার, দুইটা, ডিরেক্ট, ইনডিরেক্ট। যেখানে বক্তার বক্তব্য হুবহু থাকে সেটা ডিরেক্ট, পরিবর্তন হইলে ইনডিরেক্ট।
আর একটা কী দেখিয়েছে, ডিরেক্ট স্পিচের দুটি অংশ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। এটা ভালো করে বুঝবে যে রিপোর্টিং ভার্ব থাকে কি ইনভার্টেড কমার বাহিরে, আর রিপোর্টেড স্পিচ থাকে ইনভার্টেড কমার ভিতরে। তারপরে ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে তিনটা জিনিস খুবই জরুরি, পার্সন, টেন্স, নৈকট্য বা দূরত্ববাচক। আজকে পার্সনটা এখানে তুলে ধরেছি, যে পার্সনে কি দেখিয়েছে, যে পার্সনটাকে আমি দেখিয়েছি কি প্রথমে পার্সন, তারপরে সেটাকে নাম্বার, তারপরে কেস, দুটাতেই দেখিয়েছি। আন্ডারস্ট্যান্ড? এরপরে দেখিয়েছি যে কি রিপোর্টেড স্পিচের মতো যদি ফার্স্ট পার্সনের রূপ, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, যে রূপই থাকুক না কেন, সে সবসময় ফলো করবে কাকে? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর সেকেন্ড পার্সন সবসময় ফলো করে কাকে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর থার্ড পার্সনের ক্ষেত্রে পার্সনগত কোনো পরিবর্তন হবে না, বাট অন্যান্য পরিবর্তন কিন্তু হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। আমি পর্যায়ক্রমে বাকি ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। পরবর্তী ক্লাস আমি তুলে ধরব টেন্স নিয়ে, অর্থাৎ টেন্স পরিবর্তনের নিয়ম। তো বাসায় ভালো করে বেশি করে বই পড়বে এবং বোঝার চেষ্টা করবে এবং বাসায় এক্সারসাইজ করবে। আন্ডারস্ট্যান্ড? তো আজকের কাজ এ পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।